আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা দেখব কি করে পেঁয়াজ পাতা শুকিয়ে সংরক্ষণ করা যায়। পেঁয়াজ পাতা যেহেতু 12 মাস পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা পেঁয়াজ পাতাকে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। প্রথমে এখানে আমি পেঁয়াজ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কয়েকভাবে পেঁয়াজ পাতাগুলোকে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম আধা ইঞ্চি করেও কেটে নিতে পারেন, আবার চাইলে একদম কুচি কুচি করেও কেটে নিতে পারেন। এই পেঁয়াজ পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। এবার আরেকভাবে কেটে নিব। পেঁয়াজ পাতাটিকে মাঝখান থেকে দুভাগ করে তারপর এগুলোকে টুকরো করে নেব, বড় বড় করে টুকরো করে নেব। এখানে আমি মোট 3 ভাবে পেঁয়াজ পাতাগুলোকে কেটে নিয়েছি। এবার একটি ট্রেতে পেঁয়াজ পাতাগুলোকে বিছিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ পাতাগুলোকে আমরা রোদে শুকিয়ে নিব। রোদের উপরে ডিপেন্ড করবে এটি শুকাতে ঠিক কতদিন সময় লাগবে। রোদ ভালো থাকলে 4 থেকে 5 দিনের মধ্যে এটি একদম ভালোভাবে শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতাগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। একদম ঝরঝরা মচমচে হয়েছে পেঁয়াজ পাতাগুলো। এটিকে আপনারা চাইলে শুকনো অবস্থায় গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটিকে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ পাতা শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।